নমস্কার বন্ধুরা, চলে এসেছি চিকেনের একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি নবাবী মুরগি। খুব কম সময়ে ঘরে তৈরি করে ফেলুন এই চিকেনের রেসিপি, আর তাক লাগিয়ে দিন বাড়ির সকলকে। তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের রান্না। নবাবী মুরগি তৈরি করার জন্য প্রথমেই লাগবে চিকেন। আমি এখানে 500 গ্রাম চিকেনকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাগবে পেঁয়াজ, সাথে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, নিয়েছি মিঠা আতর, নিয়েছি গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, সাথে নিয়েছি টক দই, লাগবে ঘি, লাগবে মিঠা আতর, অল্প পরিমাণে কেওড়া জল, গোলাপ জল। চিকেনের এই রেসিপি তৈরি করার জন্য আমি একটি মশলা বানিয়ে নেব, যার মধ্যে আমি নিয়েছি শাহজিরা, শাহমরিচ, দারচিনি, এলাচ, জায়ফল, জয়িত্রী, স্টার অ্যানিস, আর সাথে শুকনো গোলাপের পাপড়ি। নিয়েছি 8 থেকে 10টা গোটা কাজু বাদাম, নিয়েছি 6 থেকে 7টা আমন্ড বাদাম, নিয়েছি 2 চামচ কিশমিশ, আর সাথে 3 চামচ চারমগজ। এই সমস্ত দিয়ে আমি একটি পেস্ট বানিয়ে নেব। নিয়েছি সামান্য দুধ। ব্যাস, এই সমস্ত উপকরণ দিয়েই আমরা আজকে তৈরি করে নেব আমাদের রেসিপি নবাবী মুরগি। প্রথমেই আমি মশলাগুলোকে, যার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, গোলাপের পাপড়ি, সাজিরে, শাহমরিচ, এই সমস্ত মশলাগুলোকে কড়াইয়ে ড্রাই রোস্ট করে ভেজে নেব। ড্রাই রোস্ট করা মশলাগুলোকে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে একটা সুন্দর পাউডার বানিয়ে নেব। এবার আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এরপরে আমি মিক্সিতে কাজু, কিশমিশ, চারমগজ আর আমন্ড বাদাম, তার সাথে 2 থেকে 3 চামচ দুধ দিয়ে আরেকটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দেব আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটি, সাথে দেব আগে থেকে তৈরি করে রাখা কাজু, কিশমিশ, আমন্ড বাদাম, চারমগজের পেস্ট, দেব 1 কাপ টক দই, দেব 1 চামচ ঘি, সাথে মিঠা আতর, আর দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে চিকেনটাকে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, তাই এখানে আমি লবণটা ব্যবহার করেছি। আপনারা যদি কেউ বেশিক্ষণ ধরে চিকেনটা ম্যারিনেট করে রাখতে চান, সেক্ষেত্রে লবণটা ম্যারিনেট করার সময় দেবেন না, তাতে চিকেন থেকে জল ছেড়ে দেবে। সমস্ত উপকরণগুলোর সাথে চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে আমি এখানে চিকেনটাকে আধ ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। এবার কড়াই গরম করে দিয়ে দেব 1.5 চামচ ঘি। ঘিটা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, যার মধ্যে থাকবে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর তেজপাতা। গরম মশলাটা সামান্য সাঁতরে নিয়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। কড়াইয়ে চিকেন দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লো করে চিকেনটাকে খুব ভালোভাবে হালকা হাতে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি আগে চিকেনের মধ্যে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তাই চিকেনে আমার এখানে আলাদা করে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে চিকেনটা শুধুমাত্র ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। চিকেনটা থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। এবার আমি আগে থেকে করে রাখা মশলাটা চিকেনের মধ্যে অ্যাড করে দেব।
এবার আমি অ্যাড করে দেব হাফ বাটি দুধ। এই দুধের মধ্যে আমি 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর 2 ফোঁটা মিঠা আতর দিয়ে মিশিয়ে রেখেছি। চিকেনের মধ্যে দুধটা দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে দুধটা মিশিয়ে নেব। এবার চিকেনটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেব। চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর গন্ধে পুরো রান্নাঘর মম করছে। এই পর্যায়ে চিকেনের মধ্যে আমরা দিয়ে দেব 3 থেকে 4টে গোটা কাঁচা লঙ্কা। চিকেন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিয়ে চিকেনের সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে দেব। আজকের রেসিপি নবাবী মুরগি একদম তৈরি পরিবেশনের জন্য। নামাবার আগে দিয়ে দেব কয়েকটা শুকনো গোলাপের পাপড়ি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপি নবাবী মুরগি, আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। গরম গরম পোলাও কিংবা বিরিয়ানি কিংবা পরোটার সাথে পরিবেশন করুন সুস্বাদু এই চিকেনের নতুন রেসিপি নবাবী মুরগি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের একটি কোনো ভিডিওতে আরেকটি কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।